জাপানের রিয়েল লাক্সারি কি জানো? রিয়েল লাক্সারি হলো এখানে ফল খাওয়া। মানে এখন সারা বাংলা যখন আম, লিচু, তরমুজ, আনারস খেয়ে খেয়ে মানে জাস্ট মন ভরিয়ে দিচ্ছে, সেখানে আমরা দেখো এই একটা আম, এটা জাপানেরই আম, একটা আমের দাম 1980 টাকা। এরকম সুন্দর করে বক্সিং করে রাখা আছে। সরি, টাকা নয়, ইয়েন। ঠিক আছে, 1980 ইয়েন, মানে ধরো 2000 ইয়েন জাপানিজ টাকায়। আর এটা ইন্ডিয়ার টাকায় প্রায় তোমার 1200-1300 টাকার মতন একটা আম। এটা থাইল্যান্ডের আম, এটাও প্রায় তোমার ওই 650 ইয়েন মতন দাম। এছাড়া জাপানের আরেকটা আম আছে মিয়াজাকি আম, ওটাও 950 টাকার মতন এক পিস। এই সমস্ত কিছুই আমি এক পিসের দাম বলছি। এটা তাইওয়ানের, এটা দেখো 951 টাকা। ট্যাক্স ব্র্যাকেটে যে টাকাটা লেখা আছে এখানে, সেটা হলো ট্যাক্স নিয়ে ওই দামটা পড়বে। ইচ অ্যান্ড এভরি ফল এতটাই কস্টলি, ভাবতে পারবে না। তরমুজ যখন আমাদের বাংলায় সমস্ত মানুষ আম, জাম, লিচু, তরমুজ খেয়ে মন ভরিয়ে ফেলছে, সেখানে আমরা একটাও তরমুজ অলমোস্ট মানে গোটা কিনে খাচ্ছি না, কারণ একটা তরমুজের দাম প্রায় 2100 ইয়েন, 2100 ইয়েন প্লাস। মানে ধরো ইন্ডিয়ার টাকায় প্রায় 1500 টাকার মতন, 1400-1500 টাকার মতন দাম। 4টে কলা বা 5টা কলার দাম দেখছো 450 ইয়েন প্রায়। মানে ওই তোমার 250 টাকায় 4-5টা কলা খেতে পারি আমরা। এক পিস শসার দাম 107 ইয়েন, মানে ইন্ডিয়ার টাকায় প্রায় 60 টাকার মতন ধরো। একটা আপেল প্রায় 350 টাকা। টাকা নয়, ইয়েন, সরি, কিছু মনে করো না, টাকা বলে বলে অভ্যাস, তাই সেটাই বলছি। ইচ অ্যান্ড এভরি ফল এখানে ভীষণ 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 কস্টলি। তাই ফল খাওয়াটা এখানে বড়ই লাক্সারি, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবে।